ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গে যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম সেমিস্টার আপনারা এক্সাম দিবেন, আপনাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। কিছু কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমি আপনাদের ভিডিও করে দিলাম। তো যারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সুযোগ পায়। তার আগে বলি, যারা এই ফর্ম ফিল আপটি করবেন তার আগে আপনাদের একটা দরকার এবিসি আইডি লাগবেই। কিন্তু এবিসি আইডি কিভাবে এবিসি আইডি তৈরি করতে হয় এর আগে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে দেখে করে নিতে পারবেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটা কেন লাগবে দেখুন দেওয়া রয়েছে। স্টুডেন্ট আর অ্যাডভাইস টু ফিল দ্য দেয়ার এবিসি আইডি দ্য বেনিফিট অফ ফিউচার ইন দ্য বক্স মেনশন অ্যাবভ। আপনাদের এবিসি আইডি দিতে হবে ভবিষ্যতের যে কোনো সুবিধার জন্য। আপনাদের মার্কশিট থেকে শুরু করে যে সমস্ত আপনাদের রেকর্ড থাকবে কলেজের সমস্ত কিন্তু এই এবিসি আইডির মধ্যে জমা হয়ে থাকবে। এখানে এবিসি আইডি বলে অপশান থাকবে, সেখানে আপনাদের বসিয়ে দিতে হবে এবিসি আইডি। যারা এখনও করেননি, করে তবেই এই ফর্মটি ফিল আপ করবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এবিসি আইডিটি ক্রিয়েট করে নেবেন। করে দেওয়ার পর এই এবিসিডি আইডি করার জন্য আপনাদের আধার কার্ডে যাতে মোবাইল লিঙ্ক থাকে সেটা দরকার। আপনাদের আধারের সাথে মোবাইল লিঙ্ক কিন্তু মাস্ট, তবে এই এবিসি আইডি থাকবে। এবিসি আইডি না থাকলেও চলবে, অসুবিধা নেই, কিন্তু আপনাদের অবশ্যই মাস্ট এবিসি আইডি। ঠিক আছে, এবার দেখুন আপনাদের সাবজেক্ট নিয়ে সমস্যা হচ্ছে। আপনাদের প্রথমে রয়েছে এক একটা সাবজেক্ট এক একজনের অন্যরকম থাকবে। এখানে আপনার যদি অনার্স থাকে তাহলে অনার্স সাবজেক্টটি থাকবে, এবং আপনার কোনটা মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সেটা সঠিকভাবে বসিয়ে দিবেন। যদি আপনাদের কোথাও মিস্টেক হয় তাহলে আপনাকে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি যেতে হবে কোনো রকম সমস্যা যদি হয়। তো অবশ্যই আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, কোনো তাড়াহুড়ার কারণ নেই। তাড়াহুড়া করলে কিন্তু ফর্ম ভুল হলে আপনাদের গৌড়বঙ্গ ইউনিভার্সিটি যেতে হবে, কোনো রকম আপনাদের কোনো এডিটের অপশান থাকবে না বা কলেজে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা যদি এডিট না করেন তার জন্য দরকার আপনাদের সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন। আমি বলে দিচ্ছি, এটা পলিটিক্যাল সায়েন্স, এটা মেজর সাবজেক্ট না মাইনর সাবজেক্ট সেটা স্টুডেন্ট বা আপনি নিজে করলে, আপনি নিজে পড়াশোনা করছেন তো আপনি বুঝতে পারবেন যে কোনটা মেজর এবং কোনটা মাইনর, কারণ আপনাদের কলেজে বলা হয়েছে কোনটা মেজর এবং কোনটা মাইনর সাবজেক্ট। তো সঠিকভাবে বসাবেন। পলিটিক্যাল সায়েন্স মেজর থাকলে মেজর সাবজেক্ট করবেন। এডুকেশনটা দেখবেন মাইনর 1 না মাইনর 2 এ থাকবে। তো আপনার যদি মাইনর 2 থাকে তো মাইনর 2 করবেন, এবং মাইনর 1 থাকলে মাইনর 1 করবেন। ঠিক আছে, এবং হিস্ট্রি আপনার মাইনর 1 না মাইনর 2 সেটা বসে নেবেন। যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই হিসাবেই কিন্তু এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে। সেই সাবজেক্টগুলো কোনটা মেজর কোনটা মাইনর সেটা সঠিকভাবে বসাবেন। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তো কলেজের স্যারের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, করার পরেই তবে কিন্তু এটি মেজর এবং মাইনর সিলেক্ট করবেন। অন্যথায় আপনার ফর্মটি যদি ভুল হয়ে যায় কারেকশনের কোনো অপশান থাকবে না। এবং ও সাবজেক্ট থাকবে সেটা বসে দিবেন, একটাই সাবজেক্ট থাকবে, অসুবিধা নেই। এবং ভিএও সাবজেক্ট যেটা এনভায়রনমেন্টাল স্টাডি ফার্স্ট সেমিস্টারে আপনাদের এক্সাম দিতেই হবে, এটার কোনো অসুবিধা নেই। কিন্তু এমডিসি সাবজেক্ট নিয়ে অনেক সমস্যা হচ্ছে। এমডিসি সাবজেক্টটি কি, আপনাদের যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন এমডিসি সাবজেক্ট নিতে হয়েছে, সমস্ত এমডিসি সাবজেক্টগুলো দেওয়া রয়েছে, কিন্তু একটা সাবজেক্ট দেওয়া নেই, সেটা হচ্ছে হিউম্যান স্টাডি। হিউম্যান স্টাডি বলে সার্চ করবেন, দেখবেন নাই। এটা অনেকের সমস্যা হচ্ছে, তো এটা আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। 2-1 দিনের মধ্যে পোর্টালের মধ্যে আপডেট হয়ে যাবে। এটা হয়তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি থেকে এখনও আপডেট দেওয়া হয়নি, তো অবশ্যই অতি শীঘ্রই আপনাদের আপডেট দিয়ে দিবে, তো অসুবিধা নেই। তো হিউম্যান রাইটস বলে একটা সাবজেক্ট, সেই সাবজেক্টটা এখনও অ্যাড করা হয়নি। কারো কারো কিন্তু হিউম্যান রাইটস বলে অপশান থাকবে, যাদের থাকবে ভালো, যাদের থাকবে না আপনারা ওয়েট করুন, কোনো তাড়াহুড়ার কারণ নেই। পরে আপনারা এই ফর্ম ফিল আপটি করবেন, 5 তারিখের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। যদি আপনার তা সত্ত্বেও 5 তারিখের মধ্যে যদি শো না করে আপনাদের কলেজে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। 2-1 দিন আপনারা ওয়েট করে নিন, 2 তারিখ পর্যন্ত। যদি চলে আসে সাবজেক্টটি ভালোই, যদি না আসে তো কলেজে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, এই এমডিসি সাবজেক্ট যখন এমডিসির ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু এমডিসি সাবজেক্ট দেওয়া হয়েছিল। যাদের বাংলা লোক সংস্কৃত রয়েছে বা এডুকেশন অ্যান্ড এথিক্স রয়েছে তাদের অসুবিধা নেই, তাদের সাবজেক্টটি দেওয়া রয়েছে, তারা ফিল আপ করতে পারেন। যাদের কিন্তু নেই তাদের একটু অসুবিধা, আপনারা ওয়েট করতে হবে। ওয়েট করা ছাড়া কিছু নেই, না হলে কলেজে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে আপনাদের হিউম্যান রাইটস সাবজেক্টটি আসছে না কেন। ঠিক আছে, তো কলেজের পোর্টালে বা ইউনিভার্সিটির পোর্টালে আপডেট দেওয়া হবে, তবেই আপনারা করতে পারবেন। এছাড়া আপনাদের আরেকটা অসুবিধা রয়েছে, পেমেন্ট সমস্যা রয়েছে। পেমেন্ট সমস্যা কি, আমি চাঁচল কলেজের ওয়েবসাইটটি দেখছি, দেখা যাচ্ছে কয়েকদিন থেকে কিন্তু ফার্স্ট সেমিস্টারে পেমেন্ট অপশানটি দেওয়া নেই। কিন্তু হরিশ্চন্দ্রপুর কলেজের দেখুন ওয়েবসাইটটি খুলে দেখাচ্ছে,
হরিশ্চন্দ্রপুর কলেজ খুললাম, খোলার পর ফার্স্ট সেমিস্টারে যাদের তাদের পেমেন্ট অপশন শো করছে, কিন্তু হরিশ্চন্দ্রপুর কলেজের কোনো সমস্যা নেই, পেমেন্ট ঠিকঠাকই হচ্ছে। ঠিক আছে, এনইপি স্টুডেন্ট লগ ইন, এখানে গিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে। শামসি কলেজেরও সেম সিস্টেমে, শামসি কলেজেরও দেওয়া রয়েছে। শামসি কলেজের কিছু স্টুডেন্টের এখনও প্রোফাইল আপডেট করা হয়নি, তো শীঘ্রই আপডেট হয়ে যাবে। শামসি কলেজ, ঠিক আছে, আপনাদের ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছেন তাদের লাইভ হয়েছে এনইপি, আপনারা পেমেন্ট করতে পারেন। প্রথমে আপনাদের ইউনিভার্সিটির ফর্ম ফিল আপটি করতে হবে। ফর্ম ফিল আপ করার পর আপনাদের পেমেন্টে গিয়ে পেমেন্ট অপশানটি ক্লিক করে নেবেন। ঠিক আছে, পেমেন্ট করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ। এই দুটো কাগজ নিয়ে আপনাদের জমা দিতে হবে। চাঁচল কলেজের ওয়েবসাইটে এখনও পেমেন্ট অপশানটা আপডেট দিয়ে নেই, অবশ্যই চলে আসবে 2-1 দিনের মধ্যে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। শামসি কলেজে যাদের পেমেন্ট অপশান আসছে না তারা একটু ওয়েট করুন, 2 তারিখ পর্যন্ত আপনাদেরও আপডেট দেওয়া হবে, ওষুধের কারণ নেই। ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, টাইম রয়েছে, 5 তারিখ পর্যন্ত টাইম রয়েছে। ঠিক আছে, আপনারা টাইম অনুসারে কিন্তু ফর্ম ফিল আপটি করবেন 5 তারিখের মধ্যে। যারা 5 তারিখের পর করবে তাদের কিন্তু 300 টাকা অতিরিক্ত চার্জ কাটা হবে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আপনারা ফর্ম ফিল আপটি করবেন, এবং সাবজেক্টগুলো অতি সূক্ষ্মভাবে করবেন যাতে কোথাও মিস্টেক না হয়। মিস্টেক হলে কিন্তু আপনাদের ফর্মটা আর এডিট করা যাবে না, সেই সাবজেক্টেরই কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং যাদের অনার্স রয়েছে তো সেটা প্রথমটাই কিন্তু মেজর সাবজেক্ট হবে, যাদের অনার্স থাকবে। ঠিক আছে, বাকিগুলো আপনারা মাইনর হিসাবে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে সাবমিট করবেন, সাবমিট করে দেওয়ার পর শেষ। তো আমি সাবমিট করছি না, যেহেতু এটা আমি আপনাদের দেখাবার জন্যই করলাম, তো এক্সিস্ট করে দিচ্ছে। ঠিক আছে, আশা করি ভিডিওটি বোঝা গেছে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এবং কোথাও যদি আপনাদের কোনো ডাউট থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন।